الحمد لله من لا نبي بعد محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم إلى آخر سورة الفاتحة. والحياء شعبة من النفاق قال النبي صلى الله عليه وسلم رواه البخاري مسلم متفق عليه. মহামহিম তুমি দয়াময় তুমি তুমি যে রহমান আল্লাহ রাতের আধারে ওই দূর আকাশে মিটি মিটি তারা জ্বলে তোমারি মহিমায় ওই বন বাদারে কাননে কাননে জনকির আলো জ্বলে তোমারি মহিমা আল্লাহ আল্লাহ أسبحه بكرة وأصيلا وإن من شيء تسبح له السماوات السبع সৃষ্টি তার প্রশংসায় সার্বক্ষণিক রত। পৃথিবীর সব সৃষ্টি প্রতিটি মুহূর্তে রবের বয়ান করে, রবের বান্দেগি, রবের গুণকীর্তন করে, কিন্তু শুধু মানুষ আর জিন তার রব থেকে উদাসীন হয়ে যায়। আর এটি হচ্ছে স্বাধীনতার কারণে। তার কারণ আমি যখন রবের বিরুদ্ধে বিদ্রোহ করি, আল্লাহ আমাকে সঙ্গে সঙ্গে পাকড়া করেন না। আমি যখন রবের বিরুদ্ধে শয়তানের পায়রবি করি, আল্লাহ পাক আমাকে সঙ্গে সঙ্গে গজব দেন না। কিন্তু পৃথিবী, উদ্ভিদ, তৃণ, প্রাণী জগৎ সবগুলি যেদিন তাদের, এমনকি কীট পতঙ্গগুলি, প্রত্যেকটি সৃষ্টি যার গুণগান বন্ধ হয়ে যাবে, সেদিন তাদের মৃত্যু ঘটে যাবে। সুবহানাল্লাহ। আমরা মৌসুম পেরিয়ে শীতের মৌসুমে ঢুকে পড়ছি।
ঋতু বদলায়, শীত আসে, গ্রীষ্ম চলে যায়, আবার বসন্ত আসে, আবার গ্রীষ্মকাল ফিরে আসে। কিন্তু মানুষের জীবনটা চলে গেলে, সময় চলে গেলে, ওই সময় আর কখনো ফিরে আসে না। আমাদের জীবন থেকে যে সময়টি চলে যাচ্ছে, আমরা আর কোনোদিন সেটি ফিরে পাবো না। এটা এমন একটা জিনিস, সময় এবং নদীস্রোত কারো জন্য অপেক্ষা করে। এটি ক্রমবর্ধমান ধাবিত হচ্ছে মহা সম্প্রসারণশীল, অনাদি অনন্তকালের দিকে সন্তরণ করছে, যেটিকে আমরা কোনোদিন ধরতে পারবো না। আমরা সে মহান রবের শুকরিয়া আদায় করি এবং সে মহান রবের একটু প্রশংসা করি। সবাই পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সে রবের প্রশংসা করলাম। সুতরাং কথা শুরুতেই ওই মহান মাবুদের দরবারে, সে রবের দরবারে, ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনীত সুরে, নত সুরে শুকরিয়া আদায় করতে চায়, যিনি হচ্ছেন আমাদের মহান মুনিব। সেই মহান রবের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং তাসলিমাত সেই মহামানবের প্রতি, যিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর। সে নবীর প্রতি দুরুদ এবং তাসলিমাত আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসল্লিন ইকরাম, দিন চলে যাচ্ছে, জীবন থেকে সময়গুলি হারিয়ে যাচ্ছে। জীবনের একটা বড় অংশ জামিনের বুকে লম্পঝম্প করে কাটিয়ে দিয়েছি। জানি না সামনে আর কতটা সময় আছে। এই সময়ের মধ্যে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো কিনা তাও জানি না। জান্নাতের পথ প্রশস্ত হবে কিনা তাও জানি না। সে মহান রব যদি আমাদের দয়া করেন, তাহলে তার ইবাদত, তার ইতাআত, তার বান্দেগি করার বান্দা সুযোগ লাভ করে। এটা আল্লাহর একটা রহমত। তার কারণ আল্লাহর রহমান, ওয়ামান নারাজা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। পৃথিবীর অনেক বান্দা আছে না, দুনিয়া নেই, এত ব্যস্ত, গাড়ি, ব্যবসা, বাণিজ্য, রবের দরবারে এসে সেজদা দেবে, সে আজানটা তার কানে পৌঁছে না, আছে না? সুবহানাল্লাহ। তো আল্লাহর একটা রহমত যে আমাদেরকে অবসর তিনি দেন, সেই অবসরে আমরা রবের প্রশংসা করি, তার দরবারে চেষ্টা দিই। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। মুসল্লিন ইকরাম, সূরাতুল ফাতিহা, এই সূরাটি সবার মুখস্থ। অন্তত প্রত্যেক দিন আমরা 17 বার এই সূরাটি তেলাওয়াত করি, কম করে হলেও। কেন? 5 ওয়াক্ত নামাজের ফরজ কয় রাকাত? 17 রাকাত। তাহলে 17 বার আপনি পড়তেছেন সূরা ফাতিহা। এই সূরার মধ্যে আমরা গিয়ে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে আমরা পড়তেছি, এর অর্থ মোটামুটি সবাই বুঝেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ, তুমি আমাদেরকে সহজ সরল সত্যের পথ দেখাও। আজকের বক্তৃতার বিষয় হচ্ছে এটাই, সরল পথ। কোনটা সরল পথ আর কোনটা বাঁকা পথ, এটা নির্ধারণ করার জন্য আল্লাহ আমাদের যোগ্যতা দিয়েছেন, বিবেক দিয়েছেন, কিন্তু এটি নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর দেয়া বিধান যেটি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, নট বি চেঞ্জেবল। এটা কখনো কেউ পরিবর্তন, দেয়ার ইজ নো রাইট টু চেঞ্জ ইট। এটা পরিবর্তন করার কোনো ক্ষমতা কেউ রাখে না। আল্লাহ যেমনি দিয়েছেন তেমনি থাকবে, তবে মানব আর নাই মানব, এই কালামের কোনো পরিবর্তন ঘটবে না। এই জন্য সূরা ফাতিহা, এই সূরাটি সূরা ফাতিহা হচ্ছে, ফাতিহা শব্দের অর্থ কি জানেন? এটা বলতে পারেন প্রারম্ভিকা, উদ্বোধনী, উদ্বোধনী, গ্রিটিংস, শুরু কথা,
এই সূরাকে আবার সূরা ফাতিহাতুল কিতাবও বলা হয়, আবার এটাকে বলা হয় সাবআম মাসানি, আবার এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী। কেমনে? এই সূরা ফাতিহাত কয়টা আয়াত কত? 7টা আয়াত, তাই না? 7টা। সাবআম মাসানি, এই 7টা আয়াত আল্লাহ বলছে আমি দিয়েছি। এই 7টা আয়াতকে বিশ্লেষণ করলে মহাগ্রন্থকে এই 7টা আয়াতের মধ্যেই আল্লাহ পাক তুলে দিয়েছেন। এই জন্য একে বলা হয় উম্মুল কোরআন। উম্মু মানে কি? মা, জননী। কোরআনের মা বলা হয় সূরা ফাতিহা। সূরা ফাতিহার উপরে প্রচুর তাফসীর হয়। একজন আলেম, তাকে সূরা ফাতিহার কমপ্লিট তাফসীর জানাই লাগবে, নাহলে আলেমগিরি করতে পারবে না। তো এই যে সূরা ফাতিহা, এখান থেকে আমি গিয়া 5 নম্বর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও, সত্যের পথ, সোজা পথ দেখাও। এর মানে কি? নামাজে আমরা বলতেছি আল্লাহ সত্যের পথ দেখাও, সহজ সরল পথ দেখাও। আমি ব্যাখ্যা করতেছি, এই আয়াতের তাফসীর আল্লাহ পাক করতেছেন সূরা বাকারার প্রথম রুকুতে, ব্যাপক এর তাফসীর নিয়ে আসে, আল্লাহ নিজে তাফসীর করতেছেন। এই আয়াতের উপরে তাফসীর করেছেন আল্লাহ সূরা তাওবার মধ্যে 67 থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করেছেন। এর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ পাক ডিটেলস করে দিয়েছেন। সূরা আনফালের মধ্যে নিয়ে আসছেন, সূরা মায়েদার মধ্যে, সূরা বনী ইসরাইল, আর স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন সূরা মুনাফিকুন। সূরা আছে একটা সূরা মুনাফিকুন। এই আয়াতের তাফসীর আল্লাহ পাক এতগুলি সূরার মধ্যে করতেছেন। সংক্ষেপে আমি কিছু তাফসীর করার চেষ্টা করতেছি। লক্ষ্য করুন, কোরআনের একটা নাম কোরআন, আল কোরআন, পঠিতব্য কিতাবকে বলা হয় কোরআন, যেটি ওহী আকারে পৃথিবীর বুকে এসেছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। তো এই সূরাটি সাবআম মাসানি উম্মুল কোরআন ফাতিহাতুল কিতাব। কোরআনের আরেকটি নাম হচ্ছে হুদা। হুদা মানে কি? হেদায়েত দানকারী, তাই না? এটাকে বলা হয় হুদা। কোরআন যিনি পড়েন আর বুঝেন, কোরআনের মাধ্যমে সে হেদায়েত লাভ করে, স্রষ্টাকে চিনে ফেলে, তখন সে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। এই জন্য কোরআন হচ্ছে, এটার নাম হচ্ছে হুদা। আর কোরআনকে অনেক তাফসীরকারক মাখলুক বলেছেন, কিন্তু জমহুর মুহাদ্দিসিন ইকরাম কোরআনকে মাখলুক বলেন না, এটি বলেছেন কওলুল্লাহ, এটি আল্লাহ পাকের কালাম, এটি ওহীর জ্ঞান, এটি আল্লাহ একসময় উঠায় নেবেন। পৃথিবীর বুকে এটিকে ডিস্ট্রয় করার ক্ষমতা কারণে কেউ পারবে না, পারেনি, পারবে না, ওপেন চ্যালেঞ্জ। আর এই কোরআনের আরেকটার নাম ফুরকান। ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যা পার্থক্যকারী। তো কোরআন এর ব্যাখ্যা বিশ্লেষণ যখন সমাজের বুকে নবীজি বলতেন, আরবি ভাষাভাষী লোকের ব্যাখ্যা বুঝত, এই জন্য তারা উঠে পড়ে এর বিরুদ্ধে লাগছিল, যেটিকে প্রচার করতে দেওয়া যাবে। খ্রিস্টান ধর্মযাজকরা খ্রিস্টান মিশনারির মধ্য দিয়ে তাদের ধর্ম প্রচার করে চলেছে। চলে যান আমরা দেখেন সাঁওতাল, এখানে খ্রিস্টান মিশনারি আছে না? আজ থেকে 20 বছর আগে তাদের যতগুলি উম্মাত তৈরি হয়েছিল, জনগণ তৈরি হয়েছিল, এখন গিয়ে দেখেন অর্ধেকও নাই, সব কাটে পড়ছে। এদেরকে কেউ বাধাও দেয় না। পৃথিবীর দিকে ইহুদিজম প্রচারিত হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু বৌদ্ধইজম, হিন্দুইজম যেই করুক না কেন, পৃথিবীর বুকে কোরআন যেখানে প্রচার করা হয় সেখানে বড় সমস্যা। ওই যে কোরআন শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। এই জন্য পৃথিবীর বড় বড় বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন তেলাওয়াত, এমনকি আজান দিতে দেওয়া হয় না। তার কারণ যারা ব্রেনিয়ান, পৃথিবীর হার্ভার্ড, ক্যামব্রিজ, কুইন্সল্যান্ড, বিভিন্ন উন্নত মানের বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে, এদের মেধা তো তীক্ষ্ণ মেধা, তাই না? একজন মেধাবী যেভাবে বুঝবে, একজন আমার মতো পচা সেইভাবে বুঝবে না। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। তো কোরআন দিয়ে যখন তাফসীর করা হয়, তখন যার যে চরিত্র সব প্রকাশ পায়। তো যার সঙ্গে যেটা মিলে যায়, ভালোটা মিললে আলহামদুলিল্লাহ,
আর যদি খারাপ দিকটা মিলে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাউযুবিল্লাহ। আর এখানে বাধা। তো চলুন আমরা দেখি এই তাফসীর, সহজ সরল পথ কে দেখাবে, এটির মানে কি? আপনি নামাজে বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও, সিরাতুল মুস্তাকিমের পথ তুমি আমাকে দেখাও। তো চাইলেন, কিন্তু 4 পথ দেয়া হলে নেবেন তো? আল্লাহ বলতেছেন সাবআম মিনাল মাসানি, এই 7 আয়াতে তোমাকে আমি এই কোরআনটা দিয়ে দিলাম তোমার জন্য, এটাই সিরাতুল মুস্তাকিম। ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। কোনটা সোজা পথ, কোনটা বাঁকা পথ, এটি আল্লাহ বলে দিয়েছেন। নবীরা পৃথিবীর বুকে মানুষদের দেখিয়েছেন, তুমি এই রাস্তা দিয়ে যাবা, তাহলে তোমার ডেস্টিনেশন, গন্তব্যে দ্রুত পৌঁছে যাবা, এদিক সেদিক গেলে গন্তব্যে পৌঁছাবা না। সিরাতুল মুস্তাকিম দেখুন, তাহলে এর একটা অর্থ আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, সোজা সহজ সরল রাস্তা আমি আল্লাহ বলে দেই। তাহলে সিরাতুল মুস্তাকিমের 1 নম্বর অর্থ হলো, যে পথটি সোজা চলে গেছে জান্নাতে, যে পথটি সোজা চলে গেছে আমার গন্তব্য ডেস্টিনেশন, সেটি হচ্ছে আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথাগুলি লক্ষ্য করবেন, এর নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। একটা এক্সাম্পল দিই, আমি কয়েকদিন থেকে বাইরে আসছি, রংপুরে একটা প্রোগ্রাম করে আমি চলে যাব ওইদিকে। তো রংপুর থেকে সোজা পথ হচ্ছে রংপুর থেকে ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড়, এটা সোজা পথ। বাসগুলি ঢাকা কোচগুলি 2.5 ঘন্টা চলে যায়, এমনিতে 3 ঘন্টা। তা আমার সঙ্গে একজন আছে, কয় হুজুর চলে ট্রেনে যায়। রংপুর থেকে একটা ট্রেন আছে, ট্রেনের নাম দোলন চাপা। ট্রেনটা পার্বতীপুর যায়, রংপুর থেকে পার্বতীপুর থেকে আবার দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড়, চিরির বন্দর হয়ে দিনাজপুর ঠাকুরগাঁও। তাহলে আমার সোজা রাস্তা ছিল একটা, আমরা আসলাম উল্টাতে, ট্রেনে মজা করতে করতে যাবো একটু 1/2 ঘন্টা বেশি। কিন্তু আমি এটা আর বুঝলাম না যে আমি এখান থেকে পার্বতীপুর যাইতে যাইতে আমি এদিকে আমি মোটামুটি 10 মাইল চলে যাব, মানে দিনাজপুর 10 মাইল পৌঁছে যাব। আমি গেছি উল্টা দিকে। 2টা স্টেশনের পর খোলাহাট স্টেশনে গিয়ে ট্রেনের বগে লাইন ছিল, রাতে প্রোগ্রাম, ট্রেন পড়ে আসছে। মাস্টার জিজ্ঞেস করলাম স্টেশনে, কয় 3 ঘন্টা লাগবে অন্তত, পার্বতীপুর থেকে জং আসবে, ওখান থেকে উঠিয়ে নিয়ে যাবে। ভ্যানে উঠে দিলাম বিশ্ব রোডের ধারে, ওখান থেকে একটা বাসে পার্বতীপুর থেকে দেখছি একতা এক্সপ্রেস, ওটা টান ধরেছে, গেলাম পঞ্চগড়, পৌঁছতে রাত 10টা, 10:30, অথচ পৌঁছানোর কথা আছে 7টায়। তাই সোজা পথে না গিয়ে আমি গেছি উল্টা পথে, এই যার কারণে এই হ্যাম্পারিংয়ে পড়লাম। আমি যদি সোজা পথে যাইতাম, ঠিক আমি 7টায় পৌঁছে যেতাম। এটি হচ্ছে সোজা পথ, ঠিক না? এর নাম হচ্ছে সোজা পথ। এখন লক্ষ্য করুন, জীবনের প্রত্যেকটি অঙ্গে যে পথটি সোজা, ওটি সিরাতুল মুস্তাকিম, যেটি বাঁকা সেটি হচ্ছে আপনার সিরাতুল মুস্তাকিমের পথ নয়, গায়রুল মুস্তাকিম। পরে এটা বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে তুমি আমাদেরকে নিও যাদের প্রতি তোমার রহম হয়েছে, করুণা হয়েছে। তাদের পথে নিও না যাদের প্রতি তোমার গজব পড়েছে। তুমি নিজে নিজে বাঁকা পথে যাবা, তুমি তো গজবে পড়বাই। তখন বলে আল্লাহ, যত গজব আমাকে দিলা, দুনিয়ার লোক খুঁজে পাও না, শুধু আমারই খুঁজে পাও। আল্লাহর সঙ্গে তখন মারামারি লাগাই। এই হলো অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে তাফসীর করছেন। সূরা তাওবা আছে একটা সূরা, আমি প্রায় বলেছি যে প্রত্যেকটি কোরআন যখন পড়বেন, যেই সূরাটি পড়বেন ওই সূরাটির আগে মানে জানবেন, এর মানে সূরা তাওবার পূর্বে বিসমিল্লাহ নাই, তাই না? তো সূরা তাওবায় বিসমিল্লাহ নাই, কিন্তু নাম হলে 2 বার বিসমিল্লাহ দিয়ে আল্লাহ এটা মিলাই রাখছে। তো তাওবা শব্দের অর্থ কি? অনুশোচনা, কন্ট্রাইট করা। আমরা যদি আঞ্চলিক ভাষায় বলি কি বলি, পস্তানা, অনুশোচনা করা।
এটিকে বলা হয় তাওবা। তার মানে বোঝাই যাচ্ছে সূরা তাওবার মধ্যে এমন কিছু বক্তব্য আল্লাহ রেখেছেন যার কারণে এটির নাম দেওয়া হয়েছে সূরা তাওবা। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকুনা হুমুল ফাসিকুন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। সূরা তাওবার এই ৬৭ নম্বর আয়াতে আল্লাহ এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাফসীর করতেছেন। কান করে লক্ষ্য করুন। নামাজের মধ্যে দাঁড়ায় আপনি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও, যেই পথ তোমার জান্নাতের দিকে চলে গেছে, যেই পথে গেলে নবী পাওয়া যায়, রাসূল পাওয়া যায়, সত্যের পথ পাওয়া যায়, কবর আযাব থেকে মাপ পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, ওই পথ তুমি আমারে দেখাও। কিন্তু আল্লাহ বলছেন বান্দা এই পথের জন্য দোয়া করে নামাজে দাঁড়ায়, কিন্তু বান্দা যখন নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে জামিনের বুকে ছড়ায় পড়ে, বান্দা তখন বলে কোরআন তো মসজিদে তেলাওয়াত হবে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন আমরা মানি না। কোরআন ভালোবাসে না এমন মানুষ আছে? প্রত্যেক মুসলমান যদি বলে কোরআনকে কত ভালোবাসেন, কয় জীবন দিয়ে দেব। কোরআন পড়বে, সূরা ফাতিহা পড়বে, বিভিন্ন সূরা কোরআন পড়ে এত মহব্বত, আবার তাকে রেখে ওখানে কি মহব্বত, কিন্তু বাইরে গিয়ে কোরআনের মানি না। এটা আছে? সত্য না মিথ্যা? তাফসীর করতে দেখুন, পৃথিবীর বুকে বড় বড় দলের বড় বড় নেতারা পর্যন্ত বলে there is no relation between Islam and state, রাষ্ট্রের সঙ্গে কোরআনের সম্পর্ক নেই। কথা বলে কি? কে বলছে সেটা আমার দেখার বিষয় না, বলে কি না বলে? আবু জেহেল বলতো আল্লাহ তুমি তো আল্লাহ, তুমি সৃষ্টিকারী, মাখলুক সৃষ্টি করেছো, কিন্তু সমাজ তো চালাবো আমাদের আইন দিয়ে। এইরকম মার্কারা যে নামাজে এসে নামাজ পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে বাইরে গিয়ে বলে রাষ্ট্র পরিচালনার সঙ্গে ইসলামের সম্পর্ক নাই, বলে কিনা? এরা হচ্ছে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন এই মুনাফিকরা ফাসিক। ফাসিক মানে যে ব্যক্তি জানে, বিশ্বাস করে কিন্তু মানে না, এর নাম হলো ফাসিক। ফাসিকের আরেক অর্থ যারা অধ্যত্ত আচরণ করে, এরা হচ্ছে ফাসিক। জানি এটা সত্য, বিশ্বাস করি কিন্তু মানি না। আমি জানি যে সুদ খাওয়া যাবে না, হারাম, কিন্তু আমি খাচ্ছি। জানি ঘুষ খাওয়া যাবে না, হারাম, বিশ্বাস করি কিন্তু আমি খাচ্ছি। এর নাম হচ্ছে মুনাফিক। নিফাকুন শব্দ থেকে দ্বৈত নীতি অবলম্বন করে মুনাফিকরা। এখানে এই আয়াতের মধ্যে ৬টি বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছেন। এই ৬টি বৈশিষ্ট্য থাকলে আপনি হবেন মুনাফিক। আর ৭১ নম্বর আয়াতে ৬টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, ওই ৬টি বৈশিষ্ট্যের মধ্যে যদি আপনি পড়েন আপনি হবেন মুমিন। এবার আপনি মিলান, আমি সামনে ব্যাখ্যা করতেছি কোনটা আমার, কার মধ্যে আমি করি। লক্ষ্য করবেন, মুনাফিকদের কাজ হচ্ছে সমাজের মধ্যে অন্যায়, অশ্লীলতা, অপকর্মকে ছড়িয়ে দেয়া এবং ভালো কাজকে সংকুচিত করে দেয়া। আর ইমানদার মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে ভালো কাজকে প্রসার করা, ছড়িয়ে দেয়া, অন্যায় অশ্লীলতাকে বন্ধ করা, সংকুচিত করা। এটি হচ্ছে স্বাভাবিক একটা ফর্মুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু
নিশ্চয় মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা বাযুহুম মিন বাযিন, এই মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা একে অপরের অংশ, তারা উভয়ে সমান, তাদের মধ্যে কোনো মিল মহব্বত আপনি খুঁজে পাবেন না। এক নম্বর বৈশিষ্ট্য, মুনাফিকরা একে অপরের বন্ধু নয়। বাযুহুম মিন বাযিন, আর একে অপরের শত্রু, একজন আরেকজনকে সন্দেহ করে, কেউ কাউকে বিশ্বাস করে না। দুই নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে ইয়ামুরুনা বিল মুনকার, এরা সব সময় অন্যায় অশ্লীলতাকে ছড়িয়ে দেয়, অন্যায়ের প্রসার করে, অন্যায়কে প্রসারতার সৃষ্টি করে, অন্যায় কাজের জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, আর ভালো কাজ থেকে, মন্দ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করে, মানুষদেরকে বিরত রাখে। এরপরে 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এরা আল্লাহর পথে খরচ করার সময় নিজেদের হাত দুটিকে গুটায় নাই, নিজেদের হাত দুটিকে সংকুচিত করে দেয়। ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদের সংগ্রামের অর্থ ব্যয় করে না। আর 6 নম্বরের এদের বৈশিষ্ট্য হলো, 6 নম্বর আল্লাহ পাক বলতেছেন, আর এই মানুষগুলি আল্লাহ পাক, আল্লাহকে তারা আল্লাহ থেকে গাফেল থাকে, রবের স্মরণ তারা করে না। এরা আল্লাহর জিকির আজগার, আল্লাহর জিকির আজগার করে না, আল্লাহকে স্মরণ করে না, নামাজের পাবন্দি করে না। ফানাসিয়াহুম, আর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভুলে যাবেন, এদেরকে গাফেল হওয়ার সুযোগ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি বৈশিষ্ট্য উল্লেখ করে দিয়ে এবার মুমিনদের 6টি বৈশিষ্ট্যের জন্য আয়াত নিয়ে আসতেছেন। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويؤتون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم زلمون الله أكبر আল্লাহ পাক এখানে মুনাফিকদের 6টি বৈশিষ্ট্য, এখানে মুমিনদের 6টি বৈশিষ্ট্য বলছেন। বাদুহুম আউলিয়াউ বাদিন, মুমিনরা একে অপরের বন্ধু, একে অপরের সহযোগী। মুমিনরা বাদ, এখানে আউলিয়া শব্দ নিয়ে চলে আসছে, আর ওখানে বাদুহুম মিন বাদিন, ওরা একে অপরকে বিশ্বাস করে না। দেখবেন এই যে ব্যাখ্যাগুলি লক্ষ্য করুন, দেখবেন যে এই যে দলগুলির দিকে, রাজনৈতিক দলের দিকে তাকায় দেখেন। এখন সামনে নির্বাচন আসতেছে না, এখন চলতেছে নির্বাচনের জন্য নমিনেশন বাণিজ্য, ঠিক না? দলের হাইকমান্ড কারে এমপি নমিনেশন দিল, কারে দিল না, যারা দিল না আবার মিছিল শুরু করতেছে, বিদ্রোহ শুরু করতেছে। মানে ও বিশ্বাসই করে না কাউরেও, একজন আরেকজনও বিশ্বাসই করে না, দলে দলে মারামারি ঘুরেহাড়ি চলতেছে কিনা করে। কিন্তু আল্লাহ বলছেন বাযুহুম আউলিয়াউ বাযিন, মুমিনরা একে অপরের বন্ধু, হিতাকাঙ্ক্ষী। এই জন্য ইসলামী আন্দোলন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য পৃথিবীর বুকে যারা সংগ্রাম করে, এরা নিজে থেকে কেউ নেতা হতে চায় না। ওই বলে আমার দ্বারা হইব না, তুই যা। সবাই মিলে টেনে টেনে একজনকে পাঠায় দেখা তুই নেতা হয়। তার কারণ সে জানে আমি সাধারণ জনগণ শান্তিতে আসি, আমি যদি ক্ষমতায় যাই, নেতার দায়িত্ব নিয়ে বসি, আমার ঘুম হারাম। ওটা ভালো করে ওরা বুঝি। 12টার সময় আপনার দরজায় যখন কড়া নাক করবে, ভাই চেয়ারম্যান সাহেব আছেন, মেম্বার সাহেব আছেন, আপনার মেজাজ এমনি গরম হয়ে যাবে। ফজর আজানের আগে এসে আপনার কড়া নাক করবে, আছেন। সব মানুষ তো সব রকম বোঝেন। এটা একটা বিশাল দায়িত্বের ব্যাপার। এই জন্য আল্লাহ পাক দেখুন এই কথাগুলি, আল্লাহ পাক এদিকে আমার বানানোর কথা কোন তো, আমি কোরআন থেকে বলতেছি, আমি এখানে দিচ্ছি, আপনার বাড়িতে যে আয়াতের অর্থগুলি পড়বেন। এখন গতানুগতিক যে অর্থগুলি লেখা থাকে, আমরা তো ওইভাবে বলি না, একটু আমরা শাব্দিক অর্থ করে বলি, যাতে করে জনগণ লিউবাইয়িনা লাহুম, যাতে করে জনগণ এটি সহজে বুঝতে পারে। তাহলে
ওখানে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওরা একে অপরকে বিশ্বাসই করে না, আস্থা নাই কারো প্রতি। কিন্তু ইমানদার একে অপরের প্রতি সহযোগী, আস্থাশীল। 2 নম্বরে বৈশিষ্ট্য হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন ইমানদারেরা ভালো কাজকে ছড়ায়, অশ্লীলতা বন্ধ করে। আর মুনাফিকরা ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ওরা অশ্লীলতা সমাজের বুকে ছড়ায় দেয়, ভালো কাজগুলিকে নিষিদ্ধ করে। উদাহরণ দিয়ে দেখেন কি অবস্থা। এখন তো এই যে মাহফিল জালসার মৌসুম চলতেছে, তাই না? মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, এমনকি মহল্লায় মহল্লায় কিছু ইমানদার যুবকরা দেখবেন মাহফিলের আয়োজন করে। আবার শীতকাল আসতেছে, শীতকালে আবার বাণিজ্য মেলা, তারপরে পিঠা উৎসব মেলা, তারপরে লালন গীত মেলা। সেদিন আমি রংপুর রাত্রে আসছি, তো জেলা পরিষদে ওখানে মাননীয় বিভাগীয় শহর সচিব সাহেব আছে, ওখানে বইমেলা উৎসব করা হয়েছে। বইমেলা উৎসব করতে গিয়ে ওখানে একটা গানের কনসার্ট তৈরি করা হয়েছে। ঢাকা থেকে বিভিন্ন জ্ঞানী গুণী গণ্য মান্য নগণ্য বড় বড় সব কুখ্যাত অখ্যাত শিল্পীরা আসছে, লালন গান ধরছে, এটা ধরতেছে, করতালি দিচ্ছে, উল্লাসে যুবকরা ফেটে পড়তেছে। আমি হায় হায় রে, এসার আজান হচ্ছে, কানে শব্দ যায় না, নামাজে তো একটাও গেলি না, এখানে উল্লাসে ফেটে পড়তেছে। উল্লাসে ফেটে পড়ো, উল্লাসে ফেটে পেলো রবি ঠাকুরের সে দায়, বড় বড় মস নিয়া মুখ ঢাইকা পানি খায়, কোন দিক দিয়া খবর নাই, আর উল্লাসে ফেটে পড়ে দিয়া যুবকগুলাকে অশ্লীলতার দিকে ধাবিত করে। এরা সব মুনাফিক, ওখানে আল্লাহ নাই। তাই তো ওখানে আল্লাহ নাই বলে তো তারা গান ধরতেছে, বাউল শিল্পী এক একজন এক এক রকমের গান ধরতেছে। একজন ধরতেছে এটা, একজন ধরতেছে এটা। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষমদায়। আবার জনগণ যুবক হায় হায় রে, এরা হচ্ছে মুনাফিকদের 1 নম্বর বৈশিষ্ট্য। এরা অশ্লীলতাকে ছড়ায় দেবে। কই একবারও তো বললো না বাবারা তোমরা এসার নামাজটা পড়ে আসো। আবার মোহাম্মদ কত, একজন কয়ে আজান হচ্ছে, মাইকটা বন্ধ রাখ, তারপরে আজান শেষ করে আবার বলছে শুরু কর, মানে বিসমিল্লাহ বলে শুরু করছে। ইবলিসের কাজ হচ্ছে বিসমিল্লাহ বলে স্টপ দিছি, বাকিগুলি সব মোবাহ যায় নাকি। এরা অন্যায় অশ্লীলতাকে ছড়ায়, ভালো কাজকে তারা বন্ধ করে দেয়। এই যে দেখেন এখন নির্বাচন আসবে, নেতারা সব মাথায় টুপি দিয়া বাড়ি বাড়ি যাবার বলবে, ভাইরা আমার, আপনাদের সেবা যত্ন করার জন্য আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, বলবে না? জনগণের উন্নয়ন করব, আমার কথা বলতে বাধে না, এটা কোরআনের ব্যাখ্যা। কে কি মনে করবে, করলে কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই, কোরআনের ব্যাখ্যা আমাকে করা লাগবে, আল্লাহ বলতেছে। এরা কি করে? চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী মিনিস্টার যাই হোক না কেন, এরা জনগণের কত সেবা করে বাংলাদেশের বুকে, এটা ভালো করে জানেন, তাই না? কাবিখার চাল তারা আত্মসাৎ করে খায়, খায় না? ঠিক না বলেন? বিধবাদের কার্ড, বিধবা কার্ড বিতরণ করতে গিয়েও সেখানে একটা পার্সেন্টেজ ভাগ বসায়, ঠিক কিনা? তারপরে গিয়া এতিমদের বাজেট, এগুলি মেরে খায়। এগুলি তো আমার বানানো কথা না। রোডস কালভার্টের কাজ চলছে, এখান থেকে মাইনে খাই, কাজ না করে বিল উঠে চলে গেল, অহরহ করছে। তো এরা আবার লিখে বলে জনগণের সেবা করার সুযোগ করে দিন। আমি বলি এদের এটা লেখা উচিত না, এদের লিখতে হবে আমাকে জয়যুক্ত করে জনগণের সম্পদ লুণ্ঠন করে খাওয়ার সুযোগ করে দিন, আমাকে ভোটে জয়যুক্ত করে বিধবাদের টাকা আত্মসাৎ করার জন্য আমাকে সুযোগ করে দেওয়া হোক, আমাকে জয়যুক্ত করে বয়স্ক ভাতার টাকা আমাকে মাইরা খাওয়ার সুযোগ করে দাও, এগুলি লিখে দেওয়া উচিত। আমরা তো বুঝি না। হাই হাই, কয়েকভাবেই মানুষ খুঁজে পায় না। আপনি জানতো হাসপাতালে ব্লোর বেডে ফ্লোরে কিভাবে রুগী শর্টকাট করতেছে, যা দেখেন চিকিৎসা হয়। কোর্টে যান, নিরহ নিরাপরাধ মানুষ জায়গা জমি হারিয়ে দিচ্ছে, দখল হয়ে যাচ্ছে, টাকার অভাবে ঘুরছে, পাত্তা নাই, ঘুরে ঘুরে জীবনটা শেষ। এগুলি কি বাস্তব কথা না মিথ্যা কথা?
কার খবর নিলেন? হযরত উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদে বসে আছেন। একটা আসামিকে অ্যারেস্ট করে আনা হলো, আসামি পাকড়াও করে আনা হলো। এইবার নির্দেশ হলো, আজকে বিচারের সময়টা গড়ায় গেছে, কালকে তার বিচার শুরু হবে, তাকে হাজতে পাঠাও। আসামি কয়েদি যখন ধরা হয় প্রথমে জেলখানায় দেওয়া হয় না, হয় কি? তাকে রায় না হওয়া পর্যন্ত হাজতখানায় রাখা হয়। জেলখানা থানার মধ্যে দেখবেন একটা হাজতখানা আছে, তাই না? ওখানে রাখা হয়। যারা জীবনে গেছেন দেখছেন, রায় হবে তারপর তাকে জেলে দেওয়া হবে। হযরত ওমর বললেন, দুপুর গড়ায় গেছে, এখন বিচারের সময় নয়, তাকে হাজতখানায় রেখে দাও, আগামীকাল তার বিচার শুরু হবে, শুনানি শুরু হবে। এইবার হযরত ওমর সারাদিন রাজ্যের কাজ কাম সেরে এশার নামাজ পড়ে বাড়ি ফিরেছেন। হযরত ওমর বাড়িতে গেছেন, তার খাবার রেডি করা হলো। স্ত্রী লায়লা তার খাবারের ব্যবস্থা করেছে, 2টি প্লেটে 2টা খাবার। একটা হযরত ওমর খাবেন, এক প্লেটের খাবার আছে তার স্ত্রী খাবেন। হযরত ওমর দস্তরখানায় খেতে বসলেন, খাবারটা হাতে নিয়ে মুখে দিবেন, কিন্তু মুখে না দেমনি করে ধরে আছে। স্ত্রী কয়, খাবার খাচ্ছ না কেন? এমনি করে ধরে আছো কেন? খাবার খাচ্ছ না কেন? হযরত ওমর বলেন, ও আমার স্ত্রী, আমার তো খেয়াল ছিল না, আজকে দুপুরবেলা একজন কয়েদি, একজন মুজরিম আসামিকে পাকড়াও করা হয়েছে, তার বিচার হয় নাই, তাকে হাজতে পাঠানো হয়েছে। কিন্তু রাত তো গভীর হয়ে গেল, তার খাদ্যের ব্যবস্থা হয়েছে কিনা আমি তো এখনো জানতে পারলাম না। তুমি একটু অপেক্ষা করো, আমি তার খবর নিয়ে আসি। হযরত ওমর হাজতে চলে গেলেন। সেই মুজরিম হাজতের এক কোণে বসে আছে, শুকনো চেহারা নিয়ে বসে আছে, বোঝা যাচ্ছে সারাদিন অনাহারে আছে। বললেন, ও হাজতি, তুমি কি খাবার খেয়েছো নাকি? হাজতি বলল, আমিরুল মুমিনিন, কোনো খাদ্যের ব্যবস্থা আমাকে করে দেওয়া হয় না, আমি তো এখন অনাহারে আছি। হযরত ওমর বাড়ি চলে গেলেন। বললেন, স্ত্রী রে, আমার প্লেটের খাবারটা একটা টোপলা করে বেঁধে দাও। ওই মুজরিম অনাহারে আছে, অপরাধী অনাহারে আছে, সে কোনো খাবার খায় নাই, খাবারের ব্যবস্থা তার জন্য হয় নাই, আমার খাবারটা দিয়ে দাও। হযরত ওমর সে খাবার টোপলা নিয়ে কয়েদিকে দিয়া দিলেন, নিজে খাইলেন না। তিনি আবার বাড়ি ফিরে আসলেন। স্ত্রী মুচকি মুচকি হাসে আর বলেন, স্ত্রী তো সবই বুঝে, আমিরুল মুমিনিন কি কাজ করতে পারে। স্ত্রী বলে, সমস্যা নাই, আমার খাবারটা 2 জনে ভাগ করে খায়। আবার 2 জনে ভাগ করলেন। হযরত ওমর খাবারটা আবার মুখে নেবেন, আবার দাঁড়ায় গেছে, খাবার মুখে দেন না, হাতটা তিনি নিচে নামায় দিলেন। এবার স্ত্রী বলে, আমিরুল মুমিনিন মুজরিমকে তো খাবার দিলেন, এবার কেন আপনি খাবার খান না? খাবার কেন নিচে নামায় দিলেন? হযরত ওমর বললেন, স্ত্রী রে, এই আসামিকে পাকড়াও করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, হাজতখানায় বন্দী করা হয়েছে, কিন্তু আমি তো জানি না বাড়িতে তার উপার্জনের কোনো ব্যক্তি আছে কিনা, তাদের খাদ্যের ব্যবস্থা হলো কিনা, তার ছোট্ট ছোট্ট শিশুগুলি, তার স্ত্রীর খাবারের ব্যবস্থা হয়েছে কিনা, আমি তো খবর রাখতে পারি নাই। হযরত ওমর আবার খাবারের প্লেট লেখে দৌড়ে বাড়ি চলে গেলেন। হযরত ওমর বাড়ির ভিতরে প্রবেশ করেছেন, কড়ানাক করেছেন, কে রে? হযরত ওমর বললেন, দরজা খোলো, আমি হচ্ছি মদিনার হযরত ওমর খলিফাতুল মুসলিমিন। দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর বাড়ির ভিতরে প্রবেশ করতেই তিনি দেখেন একজন মহিলা তার 2টা ছোট্ট ছোট্ট শিশু নিয়ে বসে আছে। ছোট্ট শিশুটি সামনে এগিয়ে এসে বলেন, ওমর, তুমি হচ্ছ রাজ্যের সম্রাট, এই রাজ্যের তুমি হচ্ছে খলিফাতুল মুসলিমিন, রাজ্যের জনগণের খাবারের ব্যবস্থা তোমাকে করতে হবে, দায়িত্ব দিয়ে আমরা তোমাদেরকে বসাইছি। হযরত ওমর, তুমি এখানে এসেছো কেন জানি না, কিন্তু প্রথমে তুমি আমাদেরকে তুমি কৈফিয়ত দাও। সারাদিন চলে গেল, আমার আব্বাকে অ্যারেস্ট করেছেন, সে যদি অপরাধী হয় বিচার হবে, জেল ফাঁসি হবে, সমস্যা নাই, কিন্তু উপার্জনের একমাত্র ব্যক্তি আমার বাবাকে পাকড়াও করা হয়েছে। উমর রে, তুমি খবর দাও, তুমি হিসেব দাও, সারাদিন কেন আমরা অনাহারে আছি, আমাদের খাদ্যের ব্যবস্থা কেন হয় নাই, তুমি হিসাব দাও। হযরত ওমর
আশ্চর্য হয়ে গেলেন। তিনি দ্রুত বাড়ি চলে আসলেন। হযরত ওমর এসে বলে, স্ত্রী রে, মনে কিছু নিও না, এই খাদ্যটা আজকে আমরা না খাই, এটা একটা টোপলা করে দাও। বাড়িতে মুসলিমের বাড়িতে 2টি শিশু অনাহারে আছে, তার স্ত্রী অনাহারে আছে, উপার্জনের কোনো ব্যক্তি নাই, তাদেরকে দিয়ে আসি। হযরত ওমর এবার খাদ্য নিয়ে বাড়ির দিকে দৌড় দিলেন। সুতরাং আল্লাহ পাক বলতেছেন, এই কথাগুলি বলতেছেন, তুমি যখন দুনিয়ার বুকে তুমি যখন কোনো ক্ষমতায় চলে যাবা, এই ক্ষমতায় যাওয়ার সময় তোমার প্রথম দায়িত্ব হচ্ছে রাজ্যের জনগণের 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। এখন যদি আমাদের সমাজে কোন এমপি মন্ত্রী বাড়িতে কোনো শিশু বলে, কৈফত দাও, খাদ্যের ব্যবস্থা কেন হয় নাই, কয়েকটার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেবে। যাবার এই জামানা আছে, মুনাফিকদের মধ্যে এই চরিত্রগুলি থাকে। হাই হাই রে, দেশের জনগণের এতিম, বিধবা, অসহায়, মিসকিন, ফকির, হাসপাতালের বাজেট, এমনকি চিড়িয়াখানার জঙ্গলের পশুদের খাবার তারা চুরি করে খায়, মারা খায়, ঠিক কিনা করে। আর এরা আবার কয় আমাদেরকে ভোট দাও, জনগণের সেবা করবো। এটা ভোট দেয়, তোরা জনগণের সেবা করবি। এজন্য বহুত আলেম আছে, এর জয় ভোটই মানি না আমরা, এ ভোট ভাটই মানি না। একটা টুপি কেন, আপনার টুপি দিতে হবে কেন? ভোট আসলে টুপি দেওয়া কি ফরজ? আপনার টুপি ছাড়া কি নামাজ হবে না? হায় হায় রে, এগুলি কি অশ্লীলতা ছড়িয়ে দেয়, দুর্নীতি। আর আল্লাহর পথে এরা খরচ করবেন না। প্রত্যেকটা সেক্টরে আপনি লক্ষ্য করবেন, রাজমিস্ত্রি বাড়ি ঠিকাদার কাজ দিয়েছেন, মিস্ত্রিকে নিয়ে গেছেন, সিমেন্ট কিনবেন, রড কিনবেন, ওখানে গিয়ে দূর থেকে কয় হুজুর আসা, দোকানে কয় আসসালামু আলাইকুম, কিরে এমনি করে আসসালামু আলাইকুম দেয় মানুষ, মানে 2% কমিশন রেখে দিবা, এটা কি হালাল না যায়? এর নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই পথ দাও যেই পথে তোমার রহম বর্ষণ করেছ। লেবার সর্দার বাড়ি বাড়ি আপনি 10টা লোক নেবেন, তার বেতন 600, ও আবার দেয় 550, 50 টাকার কমিশন। কয়েকটা আমি 50 টাকা খাইছি, এটা আমার বই, এটা আমার হচ্ছে কি অধিকার। এটা সে কাজ করলো, সে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, সন্ধ্যার সময় কয়েক 100 টাকা করে তোদের কম, 10টা লোক আমি 1000 বাড়ি নিয়ে গেলাম। এর নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিম চায়া আপনি আল্লাহর সঙ্গে প্রতারণা করতেছেন, ঠিক না? এটা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম নয়। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আপনাকে নিফাকি থেকে বাঁচাবে, মুনাফিকি থেকে বাঁচাবে, সত্যের পথের দিকে আপনাকে ধাবিত করবে। সুতরাং আল্লাহ পাক বলতেছেন, এদের 3 নাম্বার বৈশিষ্ট্য বলে, 4 নাম্বার আল্লাহ পাক বলতেছেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুতুনাজ যাকাতা ওয়ায়ুতুনাল্লাহ ওয়া রাসূলাহু। এরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। আল্লাহ রাসূলের আনুগত্য পৃথিবীর বুকে কোনো মুসলিম কোনো নেতা আনুগত্য করতে পারে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আনুগত্য করবে, কোনো আনুগত্য চলবে না। সবাই আমরা আল্লাহর গোলাম, আমাদের রাসূল হচ্ছেন আমাদের আদর্শ ম্যান্ডেট, ঠিক না? কোন নেতা কি বলেছে, কোন নেতা কি বললো, ওইদিকে দেওয়া কান দেওয়ার কোনো খবর নাই। প্রিয় ভাইরা, খুতবা মঞ্চে সব কথা ব্যাখ্যা তো করা যায় না, এই জন্য আমরা সচরাচর কোন আয়াতের তাফসীর আমরা খুতবা মঞ্চে করি না। তার কারণ তাফসীর একটা ব্যাপক জিনিস, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আসতে থাকে। আমি শেষ কথা একটা হাদিস বলে শেষ করি। হযরত ওমর দৌড় দিলেন আরেকদিন রাতের অন্ধকারে। হযরত ওমর তার মহল্লায় জনপদের মধ্য দিয়ে চলতেছেন, তার একজন সঙ্গে একজন সহকারী নিয়ে। অন্ধকার রজনী, তিনি একটা বাড়ির পার্শ্ব দিয়ে যাচ্ছেন, তিনি বাড়ির ভিতর থেকে কিসের গুনগুন আওয়াজ পাচ্ছেন। হযরত ওমর কান লাগায় দেখে কোনো একজন মহিলা জৈবিক চাহিদার কারণে যৌন উত্তেজিতনামূলক কিছু গান গাইতেছে। হযরত ওমর চিন্তা করলেন, এখানে বুঝি বেশ্যাবৃত্তির কাজ চলতেছে। তিনি বাড়িতে প্রবেশ করবেন, দরজা লাগানো আছে, দেয়াল টপকে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। দরজায় কোলানাক করলেন, কে আসো, দরজা খুলো। ভিতর থেকে মহিলা বলে, তুমি কে, এত রাত্রে এসেছো, তুমি কে?
হযরত উমর বলেন, আমি হচ্ছি খলিফা, উমর দরজা খুলো। মহিলা বলে, উমর দরজা খুলবো, কিন্তু আগে কৈফিয়ত দাও, তুমি অল টপকে দেয়াল টপকে কেন বাড়িতে এসেছো? তুমি কোরআনের আইন লঙ্ঘন করেছো, আগে কৈফিয়ত দাও। হযরত উমর বলেন, আমি আইন লঙ্ঘন করেছি, ইসলামের বিধান হচ্ছে 3 বার পারমিশন নিয়ে বাড়িতে প্রবেশ করো, মেরে ফিরে যাও। হযরত উমর বলেন, দরজা খুলো। মহিলা দরজা খুলে দিল। হযরত উমর ঘরের ভিতরে গিয়ে তন্ন তন্ন করে খুঁজতেছেন কোন যুবক পুরুষ আছে নাকি, কিন্তু দেখে মহিলা ছাড়া কেউ নাই। হযরত উমর বললেন, এখানে তো কোনো যুবক নাই, তুমি যৌন উত্তেজনামূলক এ ধরনের গান কেন গাইতেছো? মহিলা বলে, উমর, আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে আসছে, 5 মাস হয়ে গেল, আপনার সেনাবাহিনীতে সে ভর্তি হয়ে যুদ্ধের মাঠে চলে গেছে। আজকে 5 মাস হয়ে গেল স্বামীর বিরহে আমি উত্তেজনায় সহ্য করতে পারতেছি না, তাই উদ্দীপ্তমূলক গানগুলি গাইতেছি। হযরত উমর আশ্চর্য হয়ে গেলেন। তিনি সকালবেলা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকার ঘরে গিয়ে বললেন, হে উম্মাহাতুল মুমিনিন, এমন ঘটনা ঘটেছে, এর সমাধান কি হতে পারে? হযরত আয়েশা সিদ্দিকা বললেন, উমর রে, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যখন বিয়ে করবে তার বিবাহিত স্ত্রীকে 90 দিনের বেশি রেখে বাইরে থাকতে পারবে না। হযরত উমর পরের দিন অ্যাসেম্বলি ডাকলেন, অধিবেশন ডেকে তিনি রাজ্যের সেনাবাহিনীর মধ্যে প্রতি 3 মাসে 15 দিনের ছুটি চালু করে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এগুলি হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। মাথায় ঢুকছে তো? সিরাতুল মুস্তাকিম নিফাকের সঙ্গে জড়িয়ে যায়। এর ব্যাপারে এটা এই আয়াতগুলির আরো 2-4টা তাফসীর করা যেতে পারে, আরো বক্তৃতা রাখা যেতে পারে। সময় শেষ, আজকে আমি এখান থেকে শেষ করব। যতটুকু বুঝার ক্ষমতা আল্লাহ আমাকে বুঝার ক্ষমতা দিয়েছে, আল্লাহ বলুন, আপনারা বলো আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরু